আগমন শুভেচ্ছা স্বাগতম মুস্তাকুর রহমান জাহিদের আগমন ইব্রাহিম রনির আগমন শুভেচ্ছা স্বাগতম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য যেই জেলা সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে, চাঁপাই নবাবগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক ছাত্র যুব উৎসব উপস্থিত বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ছাত্র যুব উৎসব করছি। আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা ছাত্র যুব উৎসব করছি, যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি, এই প্রতিষ্ঠানের সাবেক ভিপি ছিল কে? সবাই একসাথে বলেন, নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল কি শুধু চাঁপাই নবাবগঞ্জের নেতা? নুরুল ইসলাম বুলবুল সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার নেতা। নুরুল ইসলাম বুলবুল গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারুণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে নুরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে। আজকের যে নুরুল ইসলাম বুলবুল ভাই, তিনি একদিনে তৈরি হয়নি। নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর সাবেক হল সংসদের জিএস ছিল। আপনারা কি জানেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে, সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল ভাই। একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী, মানবতার মুক্তির আন্দোলন, মজলুমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম বুলবুল ভাই। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন, এখানের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, এখানের মধ্যে কোনো টেন্ডারবাজ নাই, এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই, এখানের মধ্যে কোনো দর্শক নাই। এখানে উপস্থিত হয়েছে শহীদি কাফেলার রক্তস্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করতে চায়, বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায়, তার ধারক ও বাহকরা আজকের ঐতিহাসিক এই গণজমায়েতে উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোনো দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক এদিক থেকে শুনতে চাই, ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক
দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি মা বোনদের থেকে জানতে চাই, আপনারা কি রাজি আছেন? দুই হাত তুলে আপনারা একসাথে বলেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জেলায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত। গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গড়ে গড়ে হত্যা করেছে। আমাদের এই বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না। আমাদের এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। একই সাথে মাদকের কারবারির সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একই সাথে দেখতে পাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই। আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে, আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরীভূত হবে। কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে নাই। আসছে ইনশাআল্লাহ। ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হয়েছে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তায় ঘুরতে হবে না, এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। কেন করবে? নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই, পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন। নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের যে চিন্তা, তার যে ভিশন, সেই ভিশনের আলোকে আমাদের এই স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান। আপনারা কি বাংলার এরদোয়ান চিনেন? এরদোয়ানকে চিনেন? যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি, ভাঙা এই তুরস্ক রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করে আজ এখানে যারা তরুণেরা যুবকেরা হাজির হয়েছে, আমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে তারিক বিন জিয়াদ ইবনে কাসিমের উদাহরণ আছে, আমাদের সামনে এই চাঁপাইনবাবগঞ্জের সেই কোরআনের ঘটনা 11ই মে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে। এই চাঁপাইনবাবগঞ্জে তরুণ যুবকদেরকে পরাজিত করা যাবে না। আমার ভাই এবং বন্ধুগণ, আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, আমি তার সাথে 20 বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসাবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি 22 বছরের তার সাথে একজন ক্ষুদ্র সহযোদ্ধা হিসাবে 2006 সালের 28শে অক্টোবর সেদিন আওয়ামী বাহিনী হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। আবার 2013-14 সালের ঘটনায় এখন আপনারা জানেন তার এক পায়ে গুলিবিদ্ধ। তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন কখনো দেখি বসে যান, তখন মনে হয় নুরুল ইসলাম বুলবুল একজন নেতা নন শুধু, তিনি আল্লাহ তাআলার কাছে বরকতপূর্ণ একজন জীবন্ত শহীদের নাম। নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জের সম্পদ নয়, নুরুল ইসলাম বুলবুল গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সম্পদ। আমার ভাই এবং বন্ধুগণ, আজ এখানে ইসলামী ছাত্র শিবিরের 3 জন ভিপি বক্তব্য রেখেছেন।
তারা তাদের বক্তব্যে এই কথাটুকু বলতে চেয়েছেন, ছাত্র জনতা আস্থা রেখেছে তাদের উপরে। 3 মাস, 2 মাস, 6 মাস এই সময়টুকুর ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজ, সিন্ডিকেট, দখলদার, মাদক মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি পরিণত করা সম্ভব হয়, সেই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর উপরে চাঁপাইনবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ, দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্ত কাণ্ডে আমাদের মা বোনদের, ভাইদের হত্যা করা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে। আমাদের ভাই বোনদের চাঁপাইনবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই। আমরা মাথা নত করি নাই, ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না। কারণ আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন, সাথে যারা অভিভাবক এসেছেন, কবি নজরুলের একটা চমৎকার উদ্ধৃতি আছে, মনে করার কারণ নাই। আপনাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনারা বৃদ্ধ হয়ে গেছেন। কবি নজরুল বলেছিলেন, বার্ধক্যের আড়ালে যৌবন উকি মারে। আমাদের বার্ধক্যের যারা এখানে এসেছেন তারাও যৌবনের উকি মারা বয়স নিয়ে এসেছেন। সুতরাং আমরা আশা করি 18 বছরের বয়স নেই কোনো ভয়। এই বয়স অন্যায় কোথাও মাথা নোয়াবার নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টকশো টেলিভিশনে আপনারা দেখতেন, তখন বলতো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে, ভোট দেওয়ারই তো কেউ নাই। যেখানে নাই বলেছে, ভোট দেওয়ার কেউ নাই, ওনাদের বক্তব্যে যেখানে নাই, নাইয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় 5 থেকে 6% আছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কেমন বিজয় হবে? আমার ভাই এবং বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, তাদের চাঁদাবাজির যেমন বরকত আছে, তাদের মুখের কথায়ও আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে। বিশ্ববিদ্যালয়ে নাই বলার কারণে ভূমিধস বিজয়। আর চাঁপাইনবাবগঞ্জে একজন নেতা বলেন 5 থেকে 6% আছে। আমার তো মনে হয় এখানে 100%-এর কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হাওয়া করে দেবে। আমার ভাই বন্ধুগণ, অহংকারের জন্য বলছি না। চাঁদাবাজিতে আজ কারা সেরা? বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে, কারণ নিজেরা মারামারি করে 5ই আগস্টের পর 200 জনকে হত্যা করেছে। 200 জনকে হত্যা করেছে নিজেরা। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। চাঁপাইনবাবগঞ্জবাসী বলে, আগে 5ই আগস্টের আগে আমরা একজনকে চাঁদা দিতাম, এক গ্রুপকে, এখন এখানে নাকি 4 গ্রুপকে চাঁদা দিতে হয়। আমার ভাই এবং বন্ধুগণ, 4 গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল, ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলীর দাঁড়িপাল্লা বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা, ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আসতে পারবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমার যে মা বোনদের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন বাজি রেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো
সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে পানি দিয়ে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে